সপ্তাহ ঘুরে আবার চলে আসছে জুম্মাবার এবং পবিত্র বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে গিয়েছে। রাত না তো দিন থেকেই শুরু হয়ে গেছে তাতে নাটকবাজি। তো সেই নাটক মানুষ নাকি রিজাইন করবে, আরেকবার সাথিলেই খাইব টাইপ। কিন্তু সে ভাবছিল সে রিজাইন করবে বললে দুনিয়ার মানুষ তাকে হাতে পায়ে ধরতে যমুনায় যাবে, কিন্তু কেউ যায় নাই। গেছে একমাত্র নাহিদ। নাহিদই তো গেছে না? হ্যাঁ, নাহিদ গেছে, আর কেউ যায় নাই। দুইটা মানুষকে বলে নাই যে না, ইউনুসকে আমরা চাই, আর 5 বছরের জন্য চাই, যতদিন বেঁচে আছে ততদিন চাই, ইলেকশন লাগবে না, এগুলো কেউ বলে নাই। একমাত্র নাহিদ গেছে। যাওয়ার পরে এখন সকালে উঠে জানলাম যে সে পদত্যাগ করবে না। এটা তো আমরা আগেই জানি পদত্যাগ করবে না, কারণ যখন সে গ্রামীণে ছিল তখন 10 লাখ কনজিউমার ছিল, তখনই সে পদত্যাগ করে না। আর এখানে 18 কোটি মানুষের ঘাড়ের উপর বসে সে একটা অর্গাজম নিচ্ছে। সে সরকার প্রধান হয়ে গেছে, সে তার এতদিনের লালিত স্বপ্ন সে পূরণ করতে পারছে। তো এই জিনিস সে ছাড়বে? পাগলা কুত্তা কামড়াইলেও তো বিশ্বাস করবো না। আপনারা কারা কারা বিশ্বাস করছেন এরকম উদ্ভট কথা? আমার তো বিশ্বাস হয় না। আমি এসব উদ্ভট কথা বিশ্বাস করি না, ফ্যাক্টসে বিশ্বাস করি। তো ফ্যাক্টস যেটা বলতেছে, সে তাকে যে এজেন্ডা বাস্তবায়নের জন্য বসানো হয়েছে সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সে রিজাইন করবে না। সে সর্বাত্মক চেষ্টা করবে যে তার মালিক, তার কফিল তাকে যেটা বলছে সে কফিলের কাজ কমপ্লিট করার চেষ্টা করবে। কফিলের কাজ তখন কমপ্লিট হয় নাই, সান্ডা তখন দত্তারে নাই। কফিলের ছেলের জন্য সান্ডা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আজকে জুম্মাবার, তারপর তারা লোকজন নিয়ে বের হইলো বাইতুল মুকাররম থেকে। এখন কথা হচ্ছে আমাদের জলপাই বাগান থেকে যেসব কথাবার্তা আসতেছে আমাদের কানে, আমরা যেসব নিউজে দেখতে পাচ্ছি, সেটা দেখে কেন আপনাদের এত খুশি লাগে আমি তো বুঝে পাই না। এত খুশি হওয়ার কিছুই হয় নাই। আজকের ভিডিওটা নুনুসের জন্য যত না, তার চেয়ে বেশি হচ্ছে আমাদের দলের লোকজনের জন্য। নেত্রী যেখানে বলে দিছে যে ইউনুসের আন্ডারে যারা ইলেকশনের স্বপ্ন দেখতেছে তারা আহাম্মকের স্বর্গে বাস করে। তার সাথে আমি পার্সোনালি 2টা লাইন অ্যাড করতে চাই। যারা ভাবতেছে ওয়াকার তাদেরকে কোলে বসাইয়া সরকারে তুলে দিবে আওয়ামী লীগকে, তারা সে আহাম্মকের বাপ। বুঝতে পারছেন? আওয়ামী লীগ কোনো ক্যান্টনমেন্টে কারো ইউনিফর্মের নিচে পয়দা হওয়া কোনো দল না। একটা গেজেট করে তাকে নিষিদ্ধ করা যায় না। আর আর্মির বা অমুক তমুকের ঘাড়ে চড়ে ক্ষমতায় আসার স্বপ্ন আমরা দেখি না। আমরা আমাদের নিজেদের শক্তিতেই আসবো। আপনারা কি একটা জিনিস নোটিস করছেন, যতবার আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে অফলাইনে, অনলাইনে না অফলাইনে, রাস্তায়, ততবার জলপাই বাগান থেকে তাদের জন্য আশ্বাস বাণী দেওয়া হয়েছে যে আমরা তোমাদের আসি, তোমাদের গার মেরে তোমাদের সোজা করার জন্য আসি। প্রতিবার যখনই আওয়ামী লীগ স্ট্রংলি মাঠে নামতে চাইছে ততবার এরা আমাদের থামায় দিছে। এবং আওয়ামী লীগের বর্তমান যে নেতাকর্মী আছে, ক্রাউড আছে, এরাও কি সুন্দর এই মিথ্যা আশ্বাস, ভুয়া আশ্বাস বাণীতে তারা থেমে গেছে। কিসের আশায়? আওয়ামী লীগ কি কখনো আরেকজনে কি খাওয়াই দিবে সেই আশায় বসে ছিল? তাহলে আপনারা এখন কেন বসে আছেন? নেতাকর্মীদের পাশায় যে রিয়েলি চর্বি জমছে, এটাই তার প্রমাণ। এটাই প্রমাণ যে রিয়েলি চর্বি জমে গেছে। নাহলে আপনাদের যুদ্ধ আপনারা করবেন, আরেকজনের হয়ে কেউ যুদ্ধ করে দিবে না। আপনার পাশায় গু থাকলে সেটা আপনাকেই সাফ করতে হবে, আরেকজন এসে করে দিবে না। আপনার অধিকার, আপনার হিস্সা আপনাকেই বুঝে নিতে হবে। অন্যজন এসে আপনাকে সুন্দর করে একটা রূপার প্লেটে এসে আপনাকে সার্ভ করবে না। আপনার অধিকার ভাগ আপনাকেই আদায় করে নিতে হবে, সেটা লগি বৈঠা দিয়ে হোক, হোয়াট এভার। আপনার মাঠে নামলেই জলপাই বাগান থেকে আপনাদের জন্য হাত পাখার বাতাস আসে, আপনারা আরাম করে যার যার ঘরে ঢুকে যান। কেন ভাই? এখন বলবেন যে আপনারা কি করতেছেন। ভাই, আমি কোনো নেতা না, অ্যাক্টিভ কোনো কর্মী না, আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। আমার কাজ তো হবে অনলাইনে আপনাদের ইন্সপায়ার করা, ঠিক না? আমি গত 2টা ইলেকশনেও তাই করছি, 2টা ইলেকশনের সময়ও আমি তাই করছি।
যারা এখন বলে যে গত 16 বছর তোমার মুখে এত কথা বললাম শোনা যায় নাই কেন, ভাই আমি আমার দলের পারপাস সলভ করছি। আমি আমার দলের লোক, আমার দলের কাজই করছি। ইলেকশন ক্যাম্পেইন চালাইছি নিজের মতো, নিজের টাইমলাইন থেকে, নিজের পেজ থেকে। তো আমি তো আমার দলের কাজ করছি, সমালোচনা করি নাই। সেটা তখন আমার করার মতো, আমার মতো তখন আমার সিচুয়েশন ছিল না। আই হ্যাড সাম লিমিটেশনস, আমি করতে পারি নাই। এখন পারি, যেমন এই যে এখন ওপেনলি বলতেছি, নেত্রী অলরেডি বলে দিছে নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে। সেইখানে এরা নেত্রীর চেয়ে বড় লিডার হয়ে বসে আছে যে তাদেরকে এই জলপাইরা মুখে তুইলাই না খাওয়াই দিবে। আমি বুঝলাম না, এত ব্রেনলেস হয়ে রাজনীতি করার আসলে কোনো দরকার নাই। সোজা কথা, এত কম ঘিলু নিয়ে রাজনীতির মাঠে আপনারা নামবেন না প্লিজ। রাজনীতি করতে হয় খাইট্টা পিট্টা রাজনীতি করতে হয়। কেউ কাউকে কোনোদিন খাওয়ায় দেয় না, তুলে মুখে তুলে গিলায় দিবে না, চিবাইও দিবে না। আপনার কাজটা আপনাকেই করতে হবে। সো অমুক এসে করে দিবে, তমুক এসে আমাদের ক্ষমতায় বসায় দিবে, 5ই আগস্টের আগে সেট আপ আপনারা চুরি মেরে পায়ে যাবেন, একদম এটা সম্ভব না ভাই। আপনাকে খাইটে পিটেই আদায় করতে হবে। পারসেপশন, পাবলিক পারসেপশন, সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী আপনাকে প্ল্যান অফ অ্যাকশন বানাইতে হবে। এটা গত 9-10 মাসে অনেকবার বলা হয়েছে, বাট আপনারা বসে আছেন। উদ্ধারকারী জাহাজ হামজা আসবে, এসে আপনাদের উদ্ধার করে আপনাদের একদম সংসদে নিয়ে বসায় দিবে। এত গু খাওয়ারা ব্রেন নিয়ে কেন আপনারা রাজনীতিতে নামেন আমি বুঝা পাইলাম না। নেত্রীর ক্লিয়ার নির্দেশ আছে, নিজেদের অধিকার নিজেরা বুঝা নাও। আর আপনারা আর কিসের গ্রিন সিগন্যাল আপনাদের লাগে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আই এম জাস্ট ফেড আপ। আওয়ামী লীগ কোনোদিন কোনো ইউনিফর্মের উপর ডিপেন্ড করে আসেনি, স্পেশালি সেই ইউনিফর্ম যারা বঙ্গবন্ধুকে মেরে ফেলছে এবং যারা এই 24 সালে মবকে সাপোর্ট করতেছে। এই ইউনিফর্মকে আপনারা মানে বিশ্বাস করেন? সি, মইরা যাওয়া উচিত আপনাদের, লিটারেলি মইরা যাওয়া উচিত। আমি মানে মানে কি বলবো, আমি এতটাই হতাশ আপনাদের নিয়ে, আমি খুবই হতাশ। মাঠে নেমে যুদ্ধ করে আদায় করেন। আওয়ামী লীগের সেই যুদ্ধের ইতিহাস আছে। বিএনপির মতো এরকম আটকা মেরে ক্যান্টনমেন্টে পয়দা হওয়া দল আওয়ামী লীগ না। আওয়ামী লীগের এসব সাজে না, খুবই বাজে। আর ওদিকে ওদের নাটক ওদের করতে দেন, বায়তুল মোকাররম থেকে প্রত্যেক বৃহস্পতিবার আর জুম্মাবার আসলে করতে দেন। সেটা আপনাদের হেডে হওয়ার কোনো কারণ নেই, কারণ পাবলিক তাদের এই নাটক বুঝে ফেলছে অনেক আগেই। পাবলিক তাদের পাশে নাই, সেটা তো আপনারা নিজেরাই দেখতেছেন পাবলিক কাদের পাশে আছে। সো প্ল্যান অফ অ্যাকশন প্রপারলি ফিক্স করেন। জনগণ তো আপনাদের সাপোর্ট দিচ্ছে, আর কত দিবে?